আজকে তোমাদের সাথে লাউ পাতার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। আর এই রান্নাটা আমি এই ফার্স্ট টাইম খেলাম আমার মায়ের হাতের রান্না। তো ভীষণই ভালো লাগলেও মা নিজের মতো কনসেপ্ট বার করেই রান্নাটা করেছে। আর এখানে যে পেস্টটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাদাম, পোস্ত আর সর্ষের একটা পেস্ট। তো চলো এই রেসিপিটা কী কী দিয়ে তৈরি করা হচ্ছে তোমাদেরকে বলি। প্রথমে লাউ শাকটাকে ভালো করে ধুতে হবে, তারপরে স্বাদ মতো নুন, চিনি আর হলুদ দিতে হবে। আর এরপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিতে হবে। আর তারপরে প্রয়োজন মতো সর্ষের তেল দিতে হবে। আর আমি এখানে 100 গ্রাম তেলের মতো ব্যবহার করেছিলাম, কারণ যেহেতু এটা লাউ শাক ভাপা, সেই জন্য একটু তেল তেল না হলে ব্যাপারটা কিন্তু জমবে না। তারপর সবশেষে আমি বাদাম, পোস্ত আর সর্ষের এই পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়েছিলাম। এমন করে নাড়াতে হবে যেন ব্যাপারটা পুরো মাখো মাখো হয়ে যায়। আর তারপরে মা দিয়ে দিল 4-5টা লঙ্কা আর সামান্য জল, যেটা প্রয়োজন মতো দিতে হবে, এক্সট্রা দিলে হবে না। এরপর লাউ শাকটাকে একটা কড়াইয়ের মধ্যে তুলে একটা ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতো রাখতে হবে। তারপর নিচে নামিয়ে এই ঢাকনাটা তুললে আমার লাউ শাক ভাপা রেডি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর এটা দেখতে হয়েছে। আর এটা কিন্তু বেশ মাখা মাখা হয়েছে। আর এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা রেসিপি। তোমরাও বাড়িতে ডেফিনেটলি ট্রাই করে বলো যে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা।